আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিও হচ্ছে ফোকাস গান চ্যালেঞ্জের ভিডিও। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পুরো ভিডিওটা দেখবে। ফোকাস গান দিয়ে 13টা কিলের সাথে আজকে আমরা বইয়া করব। তো প্রথমেই আমরা নেমে যাবো রিভার সাইডে। তো যেহেতু আমরা ফোকাস গান চ্যালেঞ্জ করব, তো আমাদের টোকেন দরকার। তো আমাদের এখানে টোকেন কিন্তু কালেক্ট করতে হবে। তো এখানে আমরা কিছু হালকা পাতলা কিছু লুট করে নিচ্ছি, না হলে তো এনিমি সামনে আসলে আমাদেরকে মেরে দিবে। তো তাহলে আমরা চ্যালেঞ্জটা ফেল হয়ে যাবে, চ্যালেঞ্জ করতে পারবো না। তো এখানে আমি কিছু লুট করে নিই। লুট করে নেওয়ার পর এখান থেকে আমাকে টোকেন কালেক্ট করতে হবে। তো এখানে আমাদের টোকেন কালেক্ট করা প্রায় শেষ। তো এখানে সামনে থেকে আমরা ফোকাস গানগুলো নিয়ে নিব। তো প্রথমে আমি এখানে যাব, গিয়ে ফোকাস গানের যে ইয়াটা আছে ওটাকে ওপেন করে দেব। ওপেন করে দিচ্ছি এখন আমি। ওপেন করে দেওয়ার পর এখানে আমার মিড কিট দরকার, কিন্তু এনিমি কিল করতে হলে, বয়া করতে হলে অবশ্যই আমাদের মিড কিট দরকার। তো আমি এখান থেকে কিছু মিড কিট নিয়ে নিচ্ছি। এখানে আমরা যাব, গিয়ে কিছু মিড কিট লুট করব। তো এখানে আমি ফোকাস গানগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাব সেফ জোনে, কারণ এখানে সেফ জোন পড়ে নাই। তো আমাদের সামনে যেতে হবে যে রিভার সাইড, ওখানে কিন্তু সেফ জোন পড়ে গিয়েছে, আমরা যেখানে প্রথম নেমেছিলাম। আর ওইখানে যদি আমরা থাকতাম তাহলে আমাদের টোকেন কালেক্ট করা হতো না, আমরা টোকেন পেতাম না। তো ওইখানে মাত্র 400 টোকেন হয়েছিল, হ্যাঁ 400 টোকেনের মতো হয়েছিল। তো আমরা ওইখান থেকে চলে আসি। তো ওইখানে যাওয়ার সময় আমি সামনে দেখতে পাই একটা এনিমি। তো আমি একে হেডশট দিয়ে শেষ করে দিই, ক্লিয়ার করে দিই। তো এখন আমরা সামনে এগিয়ে যাব সেফ জোনের দিকে। তো এখানে যখন আমরা বিমান শক্তি দিয়ে যাচ্ছিলাম তখন দেখি সামনে এনিমি আছে। তো আমি এখানে ওকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পর আমি ওর কাছ থেকে কিছু মিড কিট নেওয়ার জন্য লুট বক্সে যাই। যখন লুট বক্স থেকে মিড কিট নিচ্ছিলাম তখন দেখি এনিমি আমাকে শুট করছে। তো যতক্ষণ আমি ওকে মারছি, তো তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি এখানে ওকে হেডশট দিয়ে একদম ক্লিয়ার করে দিই। ওকে ক্লিয়ার করে দেওয়ার পর আমি ওর লুট বক্স থেকে মিড কিট নেওয়ার জন্য যাই। যখনই দেখি নিচে থেকে একটা এনিমি যাই, তো আমি ওকে হেডশট মারার অনেক চেষ্টা করি, কিন্তু ও তো পালিয়ে যাচ্ছিল। তো আমি অনেক চেষ্টা করে ওকে হেডশট মারতে পারি নাই। তো তারপর আমি ভাবলাম যে হেডশট মারার কি দরকার, বডি শটই মেরে দিই। তো বডি শটে তারপর আমি ওকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে আমি নিচে চলে যাই। নিচে গিয়ে আমি একটা গাড়ি নিয়ে তো উপরে চলে যাই। উপরে আমি কিছু এনিমির ফাইট হবে এটা আমি আন্দাজ করতে পেরেছি, কারণ পিকের নিচে, তো পিকের সাইড তো এনিমি থাকবে স্বাভাবিক। তো আমি এখানে গিয়ে একটা এনিমিকে পুরো ড্যামেজ দিই, কিন্তু ও পালিয়ে যাই। ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে দেখি আরও এনিমি ওই জায়গায় আছে। তো আমি এখানে একজনকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে দেখি আরেকজন আছে। আমি বলতেছিলাম যে এত এনিমি কোথা থেকে আসে একসাথে। তারপর একে আমি ফুল ড্যামেজ দিই, কিন্তু এ পালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর আমি মেশিন গান দিয়ে, মানে M60 দিয়ে আমি ওকে বসে ক্লিয়ার করে দিই। তো আরেকটা প্লেয়ার আসে, তখন আমি MP5 দিয়ে ওকে ধরি, কিন্তু ও তো পালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে আমি ওকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে আমি ওর লুট বক্স থেকে কিছু মিড কিট নিয়ে নিচ্ছিলাম আবারও, কিন্তু তখনই আমি দেখতে পাই আমাকে পাথরের পিছন থেকে এনিমি শুট করছে। তো আমি ওকে মারার জন্য M60 দিয়ে ড্যামেজ দিই। তো ওকে আমি একদম ক্লিয়ার করে দিই। তো ক্লিয়ার করে দেওয়ার পর থেকে এদিকে আরেকটা, তো ওকে আমি ক্লিয়ার করে দিই। তো ক্লিয়ার করে দেওয়ার পরে আমি ওর লুট বক্স থেকে যাই কিছু মিড কিটের জন্য। তো মিড কিট নিয়ে নেওয়ার পরে তারপর আমি পিকে যাই। পিকে গিয়ে দেখতে পাই ওখানে একটা এনিমি আছে। তো আমি ওকে M60 দিয়ে ড্যামেজ দিয়ে তাই, কিন্তু আমাকে দেখতে পাচ্ছিল না। ও হয়তো খেয়াল করেনি যে আমি ওর পিছনে থেকে মারছি। তো ওকে আমি ক্লিয়ার করে দেওয়ার পর আমার তো 3টা এনিমি লাইভ ছিল। তো এখানে আমি আরেকজনকে ফুল ড্যামেজ দিয়ে দিই, কিন্তু ও পালিয়ে যায়। তো আমি ওর পিছন যেতে থাকি, ওর পিছু করতে করতে যাই। তারপর আমি ওকে ক্লিয়ার করে দিই। ও আমাকে শুট করছিল, তাই আমি ওকে ক্লিয়ার করে দিয়েছি। যেহেতু আগে থেকে একটু ফুল ড্যামেজ দেওয়া ছিল, তাই এক শুট করতেই ও মরে যাই। তো আর মাত্র 2টা প্লেয়ার ছিল অ্যালাইভ, একটা আমি আর আরেকজন প্লেয়ার ছিল। তো ওইটাকে মারতে পারলে আমি বইয়া হয়ে যাবে। তো এখন আমি ওইটাকে খুঁজতে থাকি। খোঁজার পর দেখি মনস্টার ট্রাক চালাচ্ছে ও। তারপর মনস্টার ট্রাক চালাচ্ছে, তো ওর মনস্টার ট্রাকটা তো ফুটাতে হবে। তো আমি ফুটানোর সম্পূর্ণ চেষ্টা করি, এবং ও কী করে মনস্টার ট্রাকটা নিয়ে আমার দিকে আসতে থাকে, মানে আমাকে ধাক্কা দেওয়ার জন্য। তো তার আগে আমি মনস্টার ট্রাকটাকে ফুটিয়ে দিই, এবং তার থেকে তো সে নেমে যায়। কিন্তু আমি ওকে ড্যামেজ দিই, কিন্তু ও আমাকে
ড্যামেজ দিয়ে দিই অনেকটা। তো আমি ওকে অনেক ড্যামেজ দিই, কিন্তু ও আমাকে ড্যামেজ দিয়েছে, কিন্তু ও ক্লিয়ার হচ্ছে না। তারপর আমি গিয়ে ওকে মেরে দিই, আর তার সাথেই আমাদের বুয়া হয়ে যায়, আর বুয়ার সাথে সাথে ফোকাস গান চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যায়।